বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা জ্ঞান অর্জন করি সাময়িকের জন্য না, সারা জীবনের জন্য যদি করি এটা আপনার জন্য আমার জন্য উত্তম। অনেকেই আছে আমি জ্ঞান অর্জন করি কিন্তু পরবর্তীতে ভুলে যাই। মনোযোগ একটু যদি ভালো হয় তাহলে সেটা আপনার জন্য আমার জন্য কার্যকরী এবং আপনার জন্য আমার জন্য এটা কল্যাণ বয়ে আনবে দুনিয়া এবং আখেরাতে। এই জন্য আমরা অল্প শুনবো কিন্তু ভালো করে শুনবো। তো আমরা মুহররম মাস আলোচনা হতে শুনেছেন। তো এই মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে সিয়াম পালন করতেন, রোজা রেখেছেন, আমরাও রাখবো। এই মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর মাস, সম্মানার্থে। সবই তো আল্লাহর মাস, সম্মান বেশি। আর এই দিনের ইয়ম আশুরা, আশুরা হলো 10ম তারিখ, মাসের 10ম তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাকে ফরজ হিসেবে রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এটি হয়ে গেল কি নফল। রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আল্লাহর কাছে আশা রাখি এর বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরে গুনাহ মাফ করে দিবেন। আমরা রাখবো। এরপর আরও একটা গুরুত্ব হলো এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এবং তার বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী তাদেরকে আল্লাহ তাআলা সেই সাগরে ডুবিয়ে মেরেছেন। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। ইহুদিরা রোজা রাখে, তবে তাদের চেয়ে আমরা বেশি হকদার। কেননা ইহুদিরা কিন্তু নামে মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, প্রকৃত অর্থে মুসা আলাইহিস সালামকে কে মানে? আমরাই মানি। কেননা যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলের যে শিক্ষা, তাওহীদ ভিত্তিক ইবাদত করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, সুন্নত ভিত্তিক ইবাদত করা, সুন্নাত প্রতিষ্ঠা করা, সমস্ত নবী রাসূলের এই দাবি ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন, একই দিন, একটাই দিন, তাওহীদের দিনে তাওহীদ। তো সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের যে শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আমরাই বেশি হকদার। তো এই দিনে আমরা সিয়াম পালন করব। কিভাবে করব? নিজে করব, প্রচার করব, আত্মীয় স্বজনকে বলবো, ইমাম সাহেবকে বলবো যে বলে দিবেন মসজিদে, এরপরে টিচারদের বলবো, আত্মীয় স্বজন যারা আছে একে অপরকে আমরা বলবো, ইফতারের ব্যবস্থা করব। এইভাবে আমরা এটা কি করতে পারি? এর বিস্তার প্রসার ঘটাইতে পারি। আমাদের দেশে কিন্তু দেখবেন সবে বরাতে রোজা রাখে, যা কোনো ভিত্তি ইসলামে নেই। সবে মেরাজের রোজা রাখে, যা ইসলামে কোনো ভিত্তি নেই। কিন্তু যেগুলো ভিত্তি আছে, আশুরা রোজা 1 বছর, বিগত 1 বছর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এর আগে আমরা পড়লাম কোন দিন? 9 তারিখ, অর্থাৎ সৌদিতে 9 তারিখ আরাফাত দিবস। এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেয়, 1 বছর আগে, 1 বছরের পিছের গুনাহ। তো এগুলি আমরা প্রচার করব, নিজেরা রাখবো, প্রচার করব, মানুষকে শিক্ষা দিব এবং কিভাবে প্রচার করলে মানুষ জানতে পারবে সেই তরিকাগুলি, সেই পন্থাগুলি আমরা অবলম্বন করব। ইফতার দিয়ে, তারপরে এমন এক জায়গায় কেউ জানে না, ইফতারের ব্যবস্থা করেন, মানুষ হুজুট খাবে। কিসের? আজকে রমজান মাস না, আরে ভাই আসতে হলো আরাফাত দিবস। আরাফাত দিবসের ফজিলত কি? 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আজকে হলো আশুরার দিন, ফজিলত কি? আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। রাসূল রেখেছেন, সাহাবাগণ রেখেছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের দেশে আশুরা পালন হয় যেটা ইসলাম সমর্থন করে না। কি সে পালন হয়ে থাকে? কারবালা, ইমাম হোসেন তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবাগণ রেখেছেন, সেটা কেন আমরা পালন করি না? আবার এই দিনে কত রকম কুসংস্কার, বেদআত যে প্রচলিত, এই মাসে বিবাহ হবে না, আগে হইতো, এখন মানে না। ছোটকালে শুনতাম যে মুহররম মাসে বিবাহ হইলে কাটাকাটি মাস, মারামারি হয়েছে, যুদ্ধ হয়েছে, তাহলে বউরে মারি ফেলবে।
আর জামাই যদি শ্বশুর বাড়ি যায় ওরে মারিয়ে ফেলবে, এরকম একটা ঘটনা। এই জন্য কি তারা বিবাহ বন্ধন আবদ্ধ হতো না। আল্লাহ তাআলা সবই মাস, এগুলি সব কুসংস্কার। এরপরে মৌজু হাদিস। মৌজু হাদিস কোনটি? রাসূলের নামে প্রচার, মিথ্যা হাদিস। বলছে এই দিনে যদি ভালো কিছু খাও সারা জীবন ভালো খেতে পারবে, এই দিনে ভালো কিছু খাইলে সারা জীবনই ভালো খেতে পারবে। এগুলি কোনো হাদিস নয়, এগুলি মানুষের মিথ্যা বানোয়াট প্রচার। এগুলি কি রাসূল কর্তৃক হাদিস না। এরপরে এই দিনে আমাদেরকে কবর জিয়ারত করতে হবে, এই দিনে কোরআন খতম করতে হবে, এই দিনে তারপরে মিলাদ করতে হবে, এই দিনে এই করতে হবে সেই করতে হবে, এগুলি কোনোই ভিত্তি নেই। এমনকি যারা রোজা রাখেন এই রোজাটাও রাখেন ইমাম হোসেনের জন্য রোজা রাখবেন। বোঝা গেছে? ইমাম হোসেনকে আপনার রোজার কি মুখাপেক্ষী? হ্যাঁ, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সুসংবাদ দান করেছেন। এরপরে এই দিনে আরো অনেক রকম কুসংস্কার আপনারা দেখবেন। মাতম করা, তাজিয়া করা। তাজিয়া কয়দিন? মানুষ যখন মারা যাবে 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিন আপনি কি করবেন? শোক পালন করবেন। কিন্তু কত শত বৎসর হয়ে গেছে এখনো শোক পালন করে আসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মৃত্যুকে উপলক্ষ করে বুক চাপড়াবে, তারপরে কি কাপড় ছিঁড়বে, মানে গালে মারবে, সে আমার দলভুক্তই নয়, আমার উম্মতের দলভুক্তই নয়। কত মানে কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমরা সেটাই করে যাচ্ছি। আমাদের বাংলাদেশে ইমাম হোসেনের কবর রচনা করা হয়েছে এবং অনেক জায়গায় সেখানে যে আপনার কি বলে মিছিল বের হয়, তাজিয়া মিছিল, সেখানে কি করা হয়? চাকু দিয়ে, ছুরি দিয়ে নিজেকে আঘাত করা হয়। নিজে কি করা হয়? আঘাত করা হয়। এমনকি এই কবর বানিয়ে সেটাকে নিয়ে যাওয়া হয়, যেটা ইমাম হোসেনের কবর, এবং সেখান থেকে তারা কি করে আরো এই কি বলে বরকত নেওয়ার কি করে চেষ্টা করা হয়। এমনকি তারা ছাগল রাখে একটা ক্রয় করে, এই ছাগলের নাম রাখে আয়েশা, আর একটা ছাগলের নাম আবু বকর, আর একটা ছাগলের নাম কি রাখে উমর, এবং তাদেরকে প্রহার করে। কি করে? আর ছাগল তো মানে ব্যথা পেয়ে মানে কি চিল্লায়, বলছে এটা আসলে ছাগল ব্যথা পাচ্ছে না, এটা পাচ্ছে কে? শিয়াদের যে আকিদা, যে ব্যথা পাচ্ছে কে? আয়েশা। ব্যথা পাচ্ছে কে? আবু বকর। ব্যথা পাচ্ছে কে? ওমর। এইভাবে। এবং অনেকেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও রাখে একটা ছাগল, এবং জিবরিল আলাইহিস সালামের নামেও রাখে। বুঝা গেছে? আসলে দেখেন একটা বিষয়, আমাদের দেশে ফকির আসবে, তারপরে যারা ওই যে মারেফতি বলতে মাইরের পথ। কিসের পথ? মারেফতি কি ওরা বলে? মাইরের পথ। আসল মারেফত কি? মারেফত কেউ যদি না শিখে তাহলে সে মুসলমানই থাকতে পারবে না। মারেফত তো আমরা জানি, মারেফত মানে কি? ইলম। মারেফত মানে কি? ইলম, শিক্ষা গ্রহণ করা। আল্লাহ সম্পর্কে আপনাকে মারেফাত থাকতে হবে, রাসূল সম্পর্কে মারেফাত হাসিল করতে হবে, ইসলাম সম্পর্কে মারেফাত হাসিল করতে হবে। এই মারেফাত সম্পর্কে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা। আল্লাহ সম্পর্কে তোমার মারেফাত কি ছিল? নবী সম্পর্কে তোমার মারেফাত কি ছিল? মারেফাত অর্জন করতে হবে। মারেফাত মানে কি? জ্ঞান। মারেফাত মানে কি? জ্ঞান। সে সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে আমাদেরকে জানতেই হবে, মারেফাত হাসিল করতে হবে। কিন্তু ওরা যেটা বলে, কত রকম শয়তানি কাজ করে একটা পেজ দিয়ে বলে যে মারেফাতি কথা বলছে, এটার নাম হলো মারেফাত। এটার নাম কি? মারেফাত। আসলে মারেফাত না, এটা হলো মাইরের পথ। ওইটা গেলে কি? মাইরের পথ। যাই হোক, আমাদের দেশে এইভাবেই ইসলামকে কি করা হচ্ছে, এই মারেফাতি ফকির যারা আছে ভণ্ড, এবং অনেকেই আছে আলেম নামের জালেম, এরাও বলে মা ফাতেমা। কি বলে? মা ফাতেমা শুনছেন আমরা, অনেকেই বলি। কিন্তু এইটা যে আপনার ঈমান নষ্ট করবে, এটা জানেন আপনারা? মা ফাতেমা বললে যে ঈমান নষ্ট হয়ে যাবে, এতটুকু জানেন? বললে মা ফাতেমা, সমস্যাটা কোথায়? মা ফাতেমা বললে সমস্যাটা কোথায়? ওখানেই সমস্যাটা, যে মা ফাতেমা বলার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। কারণটা কি জানেন?
আব্দুল্লাহ বিন সাবা, সে মুনাফেক তো আগেই বাড়াইছে, জানেন তো, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল থেকে শুরু করে আরো অনেকেই মুনাফেক। আব্দুল্লাহ বিন সাবা সে ছিল ইহুদি, ছিল কোথার? ইরান এলাকার, পারস্য এলাকার। একদিক দিকে হলো ইহুদি, দ্বিতীয় দিক দিয়ে হলো অগ্নিপূজক। এই ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামের আকিদা, ইসলামের শিক্ষা, ইসলামকে ধ্বংস করার জন্য বলে আমি মুসলমান, এমনভাবে মুসলমানের ভেতরে ঢুকে পড়ল যে তাকে চেনা একবারে মুশকিল। এবং তার শিক্ষা, তার ষড়যন্ত্রে অনেক সাহাবাকে হত্যা করা হয়েছে, এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সে এসে কি শিক্ষা দিল? সে এসে শিক্ষা দিল অনেকগুলি শিক্ষার ভিতরে এটি শিয়াদের আজ যেগুলি শিক্ষা, সেটি হলো আসলে নবুয়ত পাওয়ার হকদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বজন প্রীতি করে অথবা না চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। বোঝা গেছে? আসলে নবীকে আলী, তাদের কথায়। আবার অনেক দল আছে বলছে না, খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে তিনজন নিয়ে নিচে জোর করে। বোঝা গেছে? আবার অনেকে বলে না, ওইটাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ওনাকে অলি মানতে হবে। কালেমা যখন পড়বো তখন বলতে হবে আলী অলিউল্লাহ, যখন আজান দিব তখনও বলতে হবে আলী অলিউল্লাহ। বোঝা গেছে? তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন নবীর স্ত্রী তোমাদের মা। নবীর স্ত্রী কি? তোমাদের মা। এই জন্য বলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো মা খাদিজা উনি হলেন মা, আর ফাতেমা উনিও কি মা? তারই মেয়ে। এক নম্বর কথা। দুই নম্বর হলে কেন বলে জানেন? কোরআন বলছে যে নবীর স্ত্রী হলেন তোমাদের মা। যখন আপনাকে শিক্ষা দিবে আপনার দ্বারা অনুমোদন নিয়ে নেবে যে মা ফাতেমা, অর্থাৎ কি উনি নবীর স্ত্রী। কি বললেন ওনারা? কি বুঝাতে চাইলেন ওরা? কি বুঝাতে চাইল? মা ফাতেমা মানে তিনি নবীর স্ত্রী। তাহলে প্রকৃত নবী কে হলো? তাহলে তার স্বামীকে আলী, তাকে নবী বানাই দিলেন আপনি। আপনি তো বললেন মা ফাতেমা বলি দিলেন, কিন্তু কোন দিক দিয়ে আমার ঈমানকে নষ্ট করেছে এটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তো এই যে কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই কুসংস্কার থেকে আপনি যদি গিয়ে বলেন কাউকে যে আপনি ভুল করেছেন, রাগ করবে, বেশিরভাগ মানুষই রাগ করে, তাই না? আবার যদি আমি আপনি বলি, বলছে তুমি কয়টা লেখাপড়া করছো? বড় বড় হুজুর বলছে। কি বলছে? এখন আপনি কি করবেন? তাদের বিরোধী, তাদের কুসংস্কার, তাদের বেদআত, সুন্নত বিরোধী কাজ এগুলি না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন এবং যে আমল সাহাবাগণ করেছেন, যে আমল করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, গুরুত্ব বর্ণনা করেছেন, আমরা এই আমলটা তাদের শিক্ষা দিই। কি দিব? সেই আমলটা কি করবো? আমরা তাদেরকে শিক্ষা দিব। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তাহলে আমরা রোজা রাখবো। রোজার ফজিলতটা কি? এক নম্বর, মুহররমের রোজার ফজিলত, আশুরার ফজিলত। রাসূল সাল্লাম বলছেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল মাদিয়া, বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আরো আছে, সেটা হলো রাসূল সাল্লাম এই মাসে অধিকতর রোজা রেখেছেন। অধিকতর কি রেখেছেন? রোজা রেখেছেন। তাহলে আমরা এই মাসে প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখি, 11 তারিখ পর্যন্ত রোজা রাখি। যারা প্রথম থেকে রাখেন আজ থেকেই শুরু করব, তবে 10 তারিখ আমাদেরকে রাখতে হবে। 10 তারিখ কি রাখতে হবে? আমাদের রাখতে হবে। তাহলে এই দিনের রোজা, মানে আশুরার রোজা আমরা অনেকগুলি পদ্ধতিতে রাখতে পারি। কেউ যদি এককভাবেই রাখতে পারেন, কি করবেন? শুধু 10 তারিখ
10 তারিখ বৃহস্পতিবার সম্ভবত, তাই না? তাহলে শুধু একদিন রাখবো। তবে উত্তম হলো 9 তারিখ 10 তারিখ। উত্তম কি? 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখে রাখবো, অথবা 9, 10, 11 রাখবো। কেউ বলেছেন 3টা, এটি উত্তম। কেউ বলছেন না, রাসূল বলেছেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে 9 তারিখও রোজা রাখবো 10 তারিখের সাথে। তাহলে রাসূলের সাথে মিলে যাওয়ার কারণে 9, 10 দুইটা থাকলেও তাও আমি কি হব, আমার রোজাটা কি হবে, উত্তম হবে, কারণ রাসূলের সাথে মিলে গেল। আর কেউ বলছে না, রাসূলের সাথে মিল হওয়ার পরে আরো একটা বেশি রাখলাম, সব বেশি খেলাম। তাহলে আপনারা যেভাবে রাখতে পারেন, 9 তারিখেও রাখতে পারেন, 9, 10 রাখতে পারেন, 10, 11 মানে 10 তারিখে রাখবেন 1 নম্বর, শুধু 10 তারিখ, 9, 10 রাখবেন, 10, 11 রাখবেন, 9, 10, 11 রাখবেন। কি করবেন? এইভাবে রোজা রাখবেন। এখন রোজা রাখলে লাভটা কি? সাধারণ দিনেও যদি রোজা রাখেন, যেটা ফজিলত বর্ণনা করা হয়নি, যেটা কি করা হয় নাই, ফজিলত বর্ণনা করা হয় নাই, এমন রোজাও যদি কেউ রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সাধারণ রোজা রাখে, কিয়ামতের দিন তার থেকে 70 বছর দূরের রাস্তায় রাখবেন জাহান্নামকে। কত দূরে রাখবেন? 70 বছর দূরে। ফজিলত। তাহলে আমরা রোজা রাখবো, কি করব? সিয়াম পালন করব। তবে আরেকটা মাসআলা আমাদের অনেকের জানা নেই, সেটা হলো ডিউটিতে গেছি, নিয়ত করি না এখন পর্যন্ত, রোজা রাখবো নিয়ত করি নাই। অথবা এমন একজনের সাথে হাদিসটা বর্ণনা করছেন, উনি বললেন উফ, আগে জানলে তো রোজা রাখতে পারতাম, আগে জানলে রোজা কি করতে পারতাম, রাখতে পারতাম। 10টা বেজে গেছে। কয়টা বাজছে? সকাল 10টা। কয়টা বেজেছে? সকাল 10টা। তো আর একজনে কইল, ভাই কি আলাপ করো? বলছে ভাই, এই মুহররমের আশুরা রোজা রাখলে আল্লাহ তাআলা বিগত 1 বছর গুনাহ মাফ করে দেন। আরো অনেক ফজিলত রয়েছে, যে শাহরুল্লাহের, আল্লাহর মাস, মানে মুহররম মাস। তো এই রোজাটা আমিও রাখতে পারতাম রে ভাই। 11টা বাজে। আগের জন কয়টার সময়? 10টায়। ওনাকে 11টায়। আর একজন এসে বলছে, ভাই কি আলাপ করো তোমরা, কাজ রেখে আলাপ শুরু করেছ? বলে ভাই, কাজ থেকে আর আলাপ এমনি করি না রে ভাই, আশুরার দিনে রোজা রাখে আল্লাহ তাআলা বিগত 1 বছর করে মাফ করে দিবেন। 11:30 বেজে গেছে। কয়টা? 11:30। তখন 3 জনকে বললে, ভাই কিছু খাইছো? বললাম সকাল থেকে খাইও নাই, পানও করি নাই। বুঝা গেছে তো? বলে তাহলে তুমি রোজা রেখে দাও, রোজা রেখে দাও। এটা কেমন হলো? আবার রোজা রাখার তো ফজরের আগে নিয়ত করবো, তাই না? ফজরের আগে নিয়ত হলো ফরজের ব্যাপারে, আর নফলের ব্যাপারে মানে সূর্য গড়ার আগ মুহূর্ত পর্যন্ত কি করতে পারবেন? আপনি নিয়ত করতে পারবেন, যদি না খেয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন, আসার পরে বললেন, বাড়িতে নাস্তা দাও। আমরা না নাস্তা বলি, রাসূল তো নাস্তা বলেন, সকালের খাবার কিছু আছে কিনা দাও। বললো বাড়িতে কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের বাড়িতে কিছু নাই। তিনি রাষ্ট্রনায়ক। তিনি কে? রাষ্ট্রনায়কের বাড়িতে সকালবেলা বাড়িতে আসছেন, খাবার নাই। খাবার নাই, বলছে না। বল তাহলে রোজায় রেখে দিই। সারাদিন কিছু যখন খাই নাই, কি রাখলাম? রোজাই রেখে দিই। তাহলে রাসূল থেকে সুন্নত পেলেন তো, দলিল পেলেন তো। কেউ যদি কোনো কাজের ক্ষেত্রেও যদি খাবার সুযোগ পান নাই, অথবা খাবার নেই 11টা পর্যন্ত, ঠান্ডার দিন অথবা গরমের দিনই হোক, মনে করলেন যে খাবার আর হয়তো নাও পেতে পারি, তাহলে রোজাটা রেখে দেন, সবটা পেয়ে যাবেন। কিন্তু বেলা গড়ার আগ মুহূর্ত পর্যন্ত, পরে না। বেলা গড়ে গেলে আর হবে না। বোঝা গেছে তো? এই জন্য উদাহরণ দিলাম কি 10টায়, 11টায়, 11:30। মানে বেলা গড়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কিছু না খেয়ে থাকেন, নফলের আপনি নিয়ত করতে পারবেন। তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই রোজা রাখবো, এবং আমরা সেই অনুযায়ী কি করব? প্রচার করব। বিশেষ করে আমার
আত্মীয় স্বজনদেরকে প্রচার করো। প্রচার করার লাভটা কী হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো ভালো কাজের নির্দেশ দেয় কাউকে, কোনো ভালো কাজের পথ অবলম্বন করে, কেউ যদি ভালো কোনো পথ দেখায়, আর এই পথ দেখার পরে অথবা একটা হাদিস প্রচার করার কারণে যত মানুষ আমল করবে, তাদের আমল নামায় যত নেকি লেখা হবে, যিনি প্রচার করেছেন, যিনি তাদেরকে পথ দেখিয়েছেন, যিনি হাদিসটি বর্ণনা করেছেন, জানতো না তারা, তার আমল নামায় তত নেকি লেখা হবে যত নেকি তাদের আমলকারীদের লেখা হয়েছে। তবে নেকি কম করা হবে না। রাসূল কেন বলছেন জানেন? আমরা ছোটকালে দেখেছি কিছু মানুষ ছিল রোজদারে দাওয়াত দেয় না, কি বলে গ্রামে বলে রোজদারে দাওয়াত, মানে রোজাদারকে খাওয়াবে। অনেকে যাইতো না, সারাদিন রোজা রেখে সব দিয়ে আসবো। বুঝতে পারছেন তো কি বলতো? সারাদিন রোজা রেখে সব দিয়ে আসবো। রাসূল কি বলছেন? কি বলছেন? তাদের নেকি কম করা হবে না। তাহলে আপনি যদি, মানুষ মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর কবরে গিয়ে কোনো কাজ থাকবে না, আপনি জান্নাতি, আপনি 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন। কয়টা প্রশ্ন দিয়েছেন? আপনি পাস। আর একটা প্রশ্ন করা হবে, ওটা কিসের প্রশ্ন? আনন্দের প্রশ্ন। কিসের প্রশ্ন? আপনার সম্মানের প্রশ্ন। কিসের প্রশ্ন? আপনাকে সম্মানের প্রশ্ন করা হবে। বোঝা গেছে তো? তো এই প্রশ্নে আপনাকে বলা হবে, কেমনে জানছো তুমি? খুশি। কি করে? খুশিতে বলবে ফেরেশতারা, এত কিছু কি কেমনে জানছো? আর ওই প্রশ্নের উত্তর কি জানেন? সারা জীবনের সারমর্ম, সারা জীবনের যা করেছেন তার কি সারমর্ম। বোঝা গেছে? তো যাই হোক, আপনি জান্নাতেই, আপনার জন্য ফেরেশতারা বলল, আপনার সৎ আমল আসলো এবং বলল, এবং আল্লাহ তাআলা ডাকলেন, ওই ফেরেশতারার প্রশ্ন করো না, আর কষ্ট তোমরা দিও না, জান্নাত থেকে দরজা একটা খুলে দাও তার কবর পর্যন্ত, তাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এরপরেও আপনার তো আর কোনো আমল বা নেকি বৃদ্ধি হওয়ার কোনো কি নাই, পথ নাই, আছে না। কিন্তু আপনি যদি এমন কিছু কাজ করে, যেমন আপনি আশুরার রোজা, আশুরার সিয়াম, তারপরে কিসের সিয়াম? আরাফাতের সিয়াম আপনি বললেন, বলার পরে যে কজন আমল করেছে, ওরা আমল করছে, ওদের থেকে আরও কিছু শিখেছে, অন্য লোকের দ্বারা শিখেছে, তারা যে তাদের মাধ্যমে শিখেছে, আপনি শিখাইছেন, তাদের মাধ্যমে অন্য লোক শিখছে, তাদের মাধ্যমে অন্য লোক শিখছে, তাদের মাধ্যমে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যদি থাকে, আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। লাভটা কত বড়! তাহলে কি পিছপা হবো আমরা নাকি এগিয়ে যাব? কি বলেন আপনারা? রাজি আছি সবাই নাকি রাজি নাই? তাহলে আমি নিজে রোজা রাখবো, অপরকে আমরা কি করব? প্রতিটি আবাদতে আমরা এইভাবে কি করব? প্রচার করব, দাওয়াত দিব মানুষকে। কি করব? মানুষকে দাওয়াত দিব। এইভাবে যদি আমরা দাওয়াত দিতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ তাআলা আরও মর্যাদা বৃদ্ধি করবেন। কি করবেন? আরও মর্যাদা বৃদ্ধি করবেন। তাই আসুন আমরা এই মাসের যে কুসংস্কারগুলি আছে, এখান থেকে আমরা বেরিয়ে আসি। কবর জিয়ারত করা, কবরে আগরবাতি দেওয়া, তারপরে সেই দিন লাঠি বাড়ি খেলা, সেদিন ঢোল সানাই বাজানো, সেদিন ওই হাই হুসান নিয়ে কি করা, মাতম করা, নিজের শরীর নিজেই আঘাত করা, নিজের কাপড় ছিঁড়ে ফেলা, এগুলি থেকে আমরা কি করব? বিরত থাকবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।